আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা আপনাদের সামনে আজকে আলোচনা করব যে পলিপাস কি। আমাদের কাছে বিভিন্ন রোগীজন আসেন, যে অনেক বাচ্চাদেরকে নিয়ে আসেন এবং অনেক ঠান্ডা অ্যালার্জিতে ভুগছেন, এমন ধরনের অনেক রোগী আসেন যারা বলে যে আমাদের পোলিও হয়েছে, পোলিও সমস্যা। আসলে পোলিও সমস্যা এটা আলাদা একটা শব্দ। পোলিও হলো পোলিওমাইলাইটিস, সেটাকে অনেকে পোলিও হিসাবে জানে, যেটা পোলিও টিকা নেয়। হ্যাঁ, পোলিওমাইলাইটিস। আর পলিপাস যেটা আপনারা নিয়ে আসেন, পলিপাস এটা হলো অ্যাবনর্মাল টিস্যুর গ্রোথ। হ্যাঁ, যে টিস্যুটা হলো আপনার মিউকাস মেমব্রেন। হ্যাঁ, মিউকাস মেমব্রেনের অ্যাবনর্মাল গ্রোথ, মানে এটা বিভিন্ন জায়গায় হইতে পারে। হ্যাঁ, সচরাচর আমাদের কাছে যে সমস্যা, যেখানকার সমস্যা নিয়ে আসে, যে নাকের সমস্যা নিয়ে আসে। হ্যাঁ, তো নাকের পলিপাসটা নিয়ে আসে। তো এই পলিপাসটা হলো যেখানে মিউকাস মেমব্রেন আছে, মিউকাস মেমব্রেনের সারফেসের যদি অ্যাবনর্মাল একটা প্রজেকশন থাকে, হ্যাঁ, প্রোট্রুশন থাকে, যেটা হলো আপনার গ্রোথ হয়ে আছে। হ্যাঁ, বলের মতন থাকে। হ্যাঁ, ছোট আকারে, এটা কারো কারো একটু বড় হইতে পারে। তো এটা হয়ে থাকে, যেমন এটা এক একজন রোগীর এক এক ধরনের সমস্যা নিয়ে আসে। হ্যাঁ, যেমন ঠান্ডা থাকে, একটুতেই হাসি, সর্দি, নাক বন্ধ হয়ে আসে, এইসব ক্ষেত্রেই আমরা আসলে দেখতে পাই। আর কারো ক্ষেত্রে এই পলিপাসের কারণে নাক বন্ধ হয়ে থাকে, যার কারণে তার যে অক্সিজেনের যে আদান প্রদান, এই বিষয়টা ঠিক মতন হচ্ছে না, হয় না। হ্যাঁ, বাধাপ্রাপ্ত হয়। সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে সাইনোসাইটিসের সমস্যা নিয়ে আসে। হ্যাঁ, তো পলিপাসটা আসলে এক একজন রোগীর কোন কোন জায়গা হয়, রোগীর কোন কোন জায়গায় পলিপাসটা হয়, সেই পার্টিকুলার অর্গানগুলো আমি এখন বলতেছি। সেটা হলো পলিপাস হয় হলো, যেমন কানের ক্ষেত্রে হয় হলো ইয়ার ক্যানেল, যেটা হ্যাঁ কানের ভিতরে হয়। নাকের ভিতরে হয়, এটার নাম বলে নেজাল পলিপ বলে, নাকের ভিতরে হয়। কারো কারো ক্ষেত্রে গলায় হয়, হ্যাঁ, থ্রটে হয়। হ্যাঁ, সেটা হলো আপনার লেরেঞ্জিয়াল পলিপ। হ্যাঁ, লেরিংসে হয়। আর কারো ক্ষেত্রে হয় হলো আপনার স্টোমাকে হয়। হ্যাঁ, স্টোমাক পলিপ। কারো ক্ষেত্রে হলো আপনার গল ব্লাডারে হয়, সেটা হলো গল ব্লাডার পলিপ। কারো ক্ষেত্রে কোলনে হয়, সেটা বলতে পারবো কোলন পলিপ। কারো ক্ষেত্রে হলো আপনার রেকটামে হয়, রেকটাল পলিপ। কারো ইউট্রাসও হয়, এটা আমরা ইউট্রাইন পলিপ বলে থাকি। তো এগুলি আসলে আমরা যে চিকিৎসাগুলো করি, সচরাচর আসলে আমরা হোমিওপ্যাথিক সিস্টেমে আমাদের যে চিকিৎসাগুলো হয়, সেগুলো হয় হলো আপনার অ্যাজ এ একটা পার্সনের, একটা রোগীর টোটালি সিমটমের উপর বেস করে চিকিৎসাটা হয়। কারণ হোমিওপ্যাথিক ওষুধগুলো ওইভাবেই প্রুভ করা যে একজন রোগীর ব্যক্তি স্বাতন্ত্র কেন্দ্রিক যদি কোনো সিমটমস থাকে, অথবা তার কোনো রোগ প্রবণতা থাকে, অথবা তার ফিলোসফিক্যাল, সাইকোলজিক্যাল কোনো সমস্যা থাকে, অথবা তার পার্টিকুলার কোনো ডিজিজ হিস্ট্রি, বিগত দিনের হিস্ট্রি থাকে, ফ্যামিলিয়াল হিস্ট্রি, বর্তমান তার সকল রোগের লক্ষণ অনুযায়ী আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসাগুলো দেওয়া হয়। আর সচরাচর যেটা করে, অনেকেই অপারেশন করে। হ্যাঁ, পার্টিকুলার নেজাল পলিপ হলো, ওটা অপারেশন করে ফেলে দিল। লেরেঞ্জিয়াল পলিপ হলো, লেরেন্সের সেখান থেকে পলিপটা অপারেশন করে ফেলে দিল। আসলে অপারেশনের ক্ষেত্রে আমরা যেটা বলি, এটা ভালো দিকও আছে, আবার দেখা গেছে অনেক সময় একটু ভুলভ্রান্তি ত্রুটি হলে সেখানে আবার একটু মন দিকও আছে। যেমন কিছুদিন আগে আমার কাছে একটা রোগী দেখলাম আমি, যেটা সে লেরেঞ্জিয়াল পলিপ, হ্যাঁ, সেখানে অপারেশন করতে গিয়ে তার এখন গলা আরো সমস্যা হয়ে আসতেছে, যে বলতেছে আমার গলায় সেখানে টিস্যুগুলি আটকে আসতেছে, অথবা সবসময় একটা খেখারি দিয়ে সেখানকার টিস্যুগুলিকে একটু ক্লিয়ার রাখতে হয়। হ্যাঁ, এবং সে বলতেছে যে ওই অপারেশনের পর থেকে তার আপনার ওই যে মুখের জিহ্বার যে একটা টেস্ট ছিল, সেই টেস্টটা বন্ধ হয়ে গেছে। যাই হোক, আমি সেদিকে আর যাচ্ছি না। তবে আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা হোমিওপ্যাথিক মেডিসিনগুলো যেহেতু আপনার পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত, সূক্ষ্মভাবে দেওয়া হয়, এবং ওষুধ যেগুলো